সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ দিনটা ছিল শনিবার আর এখন বাজে সকাল 10টার মতো। তো শনিবার যেহেতু আমার রান্নার একটু তাড়াহুড়ো থাকে, তো এই জন্য সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে করছি বেগুন ভাজা আর মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। মুগের ডাল সিদ্ধটা হয়ে গেছে। সকাল সকাল রান্না বসানোর একটাই উদ্দেশ্য, বর তাড়াতাড়ি অফিসে বেরোয় আজকে শনিবার যেহেতু। তো ওই জন্য দেখো এখন ভাতটাও নামিয়ে নিলাম আর বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর মুগের ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো ওইটা এখন সম্বারা দেব। কড়াইতে অনেকটা তেল নিয়েছিলাম, তো এতটা তেলে তো ডাল সম্বারা দেবো না, তো ওই জন্য তেলটা কমিয়ে নিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন আর তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডালটাও ঢেলে দিচ্ছি। তো মুগের ডাল আর বেগুন ভাজা আর গতকাল পনির বানিয়েছিলাম, তো একটু পনির রাখা ছিল, এই দিয়েই আজকে বরকে খেতে দিয়ে দেবো। আর এখন এই ছাদের দিকের দরজাটা খুলে দিলাম। এই ছাদের দিকে দরজাটা সকালবেলা খুলে দিলে অনেকটা রোদ আলো হাওয়া আসে, বেশ ভালো লাগে। তো দেখো, আজকে অনেকটা রোদ ছিল আর প্রচুর জামাকাপড় কেচেছিলাম। তো এক প্রস্থ এদিকে মেলা রয়েছে আর আগে কিন্তু অনেকগুলো জামাকাপড় মেলা ছিল, সেগুলো কিন্তু তুলেও নিয়ে গেছি। আর এই যে এগুলো দেখো, এগুলো সব সকালবেলা মেলা ছিল, তো এগুলো সব তুলে নিয়ে গেছি ঘরে। আর এখন এগুলো সমস্ত ভাঁজ করে রেখে দেবো। আর এখন আবার অনেকগুলো জামাকাপড় মেললাম ছাদে, দেখেছো। তো এগুলোও মোটামুটি শুকিয়েই গেছে আর একটু রোদ দেওয়ার জন্য রেখে দিয়েছি আর কি ছাদে। তো এই যে কদিন বৃষ্টি গেল টানা, তো 4-5 দিন আমি একদমই কাচাকুচি করতে পারিনি। আর ছাদ যেহেতু একদম খোলা, তো ছাদে মেলতেও পারিনি, এর জন্য অনেকটা কাঁচা জমে গেছিলো। আর আমার ঘরে তো এমনি জামা কাপড় অনেকটা বেশি পড়ে কাচার জন্য, তো রোজেরটা রোজই কাচতে লাগে। তো তার মধ্যে এতটা বৃষ্টি ছিল, জামা কাপড় জমে গেছিলো, তো খুবই একটু অসুবিধাই হয়েছে কটা দিন। তো যাই হোক, আজকে বেশ ভালোই রোদ দিয়েছিল, তো অনেকগুলো করে জামা কাপড় মেলে সমস্ত তুলে নিয়েছিলাম। আর এখন এই ডাইনিংয়ে সোফা বিছানা সব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপর চলে এসেছি সৌম্যর ঘরটা একটু পরিষ্কার করব, একটু গোছাবো। অনেক দিন ওর ঘরটাতেও আসা হয়নি। তো দেখো, টেবিলের মধ্যে সমস্ত বই খাতা পেন্সিল বক্স সমস্ত কিছু খেলনাপাতি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এগুলো আজকে সরিয়ে দিচ্ছি আর টেবিলটা পুরো ফাঁকা করে দেবো। আর কাজের দিদিকে বলবো সুন্দর করে সব মুছে টুছে দিতে, তারপরে আবার সৌম্য সব গুছিয়ে রাখবে। তো এই দেখো, সমস্ত টেবিল ফাঁকা করে দিয়েছি। তো চলো এখন নিচে যাই। আর দেখো, এখন কিন্তু এই রোদে শুকনো জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি। বেশ ভালো মতন শুকিয়ে গেছে, অনেকটা রোদ ছিল আজকে। তো আগামীকাল থেকে আবার তো বলছে বৃষ্টি হবে, তো মাঝে একদিনই আজকের দিনটাই একটু রোদ উঠেছিল শনিবার। তো এই সুযোগে একটু জামাকাপড়গুলো ভালো করে শুকিয়ে নিলাম। মোটামুটি যা কাঁচা ছিল সমস্তই হয়ে গেছে, 2-1টা বাকি রয়েছে। তো দেখি কালকে কেমন ওয়েদার থাকে। আর সকালবেলায় কিন্তু আমার বাসি ঘর ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছে। আজকে যেহেতু রান্না থেকেই ব্লগটা শুরু করলাম, তো একটু দেরি করেই ব্লগটা শুরু করেছিলাম, তো ওই জন্য বাসি কাজের ব্লগ আর ঘরটা ঝাড় দেওয়া ওইগুলো আর শ্যুট করা হয়নি। আর এখন সৌম্যকে একটু বললাম আন্টির হোমওয়ার্কগুলো করে নিতে, তো এখন একটু পড়তে বসেছিল। আর আমি তো আজকে সকালবেলায় ডাল করেই নিয়েছি আর ভাতও করে নিয়েছি। তো আর দেখি একটু বাঁধাকপি রয়েছে ফ্রিজে, তো ভাবছি একটু বাঁধাকপির পকোড়া করব। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো সৌম্য তরমুজ খেতে যেহেতু খুব ভালোবাসে, আর ফ্রিজে একটা বড় তরমুজ পড়েছিল, তো ওইটার থেকে কেটে ওকে দিলাম। তো এখন তরমুজটা খাচ্ছে। আর এখন বাজে তোমার এই মোটামুটি 12:30 পৌনে 1টার মতো। তো এখন আমি বাঁধাকপির পকোড়াগুলো বানাবো, তার জন্য কিন্তু সবজিগুলো সমস্ত কেটে নেব। তো আমার বড় বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালোবাসে যদিও, কিন্তু ওর যখন অফিসে বেরোচ্ছিল তখন অনেকটা তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য ওকে আর করে দিতে পারিনি। ওই জন্য অর্ধেকটা বাঁধাকপি করছি আর অর্ধেকটা কিন্তু রেখে দেবো, যদি আগামীকাল করতে পারি তো করে দেবো। আগামীকাল যেহেতু রবিবার, তো বরেরও ছুটি আছে, তো দেখি সেদিন করে দিতে পারি নাকি। আর দেখো, আজকে একটু ছুরি দিয়েই সবজিগুলো কেটে নিচ্ছি। প্রত্যেক দিনের জীবনযাপনে একটু নতুনত্ব থাকলে ক্ষতি কী, তাই না বলো? তো রোজই তো বটি দিয়েই সবজি কাটাকাটি করি, আর বটি দিয়ে কাটতে কিন্তু আমি বেশি কমফোর্টেবল। আর আমার এই ছুরিটা দেখতে অনেক বড় হলেও কিন্তু এক ফোঁটা ধার নেই, তো সবজিগুলো কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু মাঝে মাঝে আমারও ইচ্ছা করে যে একটু ছুরি দিয়ে বা চপার দিয়ে একটু সবজিগুলো কাটি, তো এই জন্যই একটু চেষ্টা করছিলাম।
তো দেখো মোটামুটি সুন্দর করে সমস্ত সবজিগুলো চপ করে নিয়েছি। আর এখন আরেকটুখানি ছোট ছোট করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখন এগুলো দিয়ে বাঁধাকপির পকোড়া বানাবো। বাঁধাকপির পকোড়া কিন্তু আমার দুই ছেলেও খুব ভালোবাসে আর বড়ও ভালোবাসে, আর আমারও ভালোই লাগে। তো বরের জন্য তো আর করা হলো না, সকালবেলা যেহেতু বেরিয়ে গেছে, তো আমরাই খাবো এখন, আর ওকে আগামীকাল বানিয়ে দেবো। তো চলো এই সমস্ত সবজিগুলো এখন ভালো করে একটু জলে ভিজিয়ে রাখবো। আর বেগুনটাও দিকে রয়েছে, বেগুনটাও ভাজা করব। তো এই ডাল, বেগুন ভাজা আর বাঁধাকপির পকোড়া এই হবে আজকে লাঞ্চ। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ বেসন, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কড়াইতে সাদা তেল গরম করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর দেখো ওদিকে ডেচকিতে আর একবার ভাত বসিয়েছি, কারণ সকালবেলা যখন ভাত করেছিলাম তখন একটুখানি কম পড়ে গেছে, তো ওই জন্য আর একবার একটুখানি ভাত করে নিচ্ছি। আসলে আমার ডেচকিগুলো একটু ছোট ছোট ভাতের জন্য, যেগুলো আর কি ব্যবহার করি আমি। আর যে হাঁড়িটা রয়েছে সেটা আবার অনেক বড়, সেটা ব্যবহার করাও যায় না, কেননা অত বড় হাঁড়ি ওঠা নামানো করতে আমার একটু প্রবলেম হয়। আমার যেহেতু হাতে একটু ব্যথা রয়েছে, টেনিস এলবোর ব্যথা হয়, তো ভারী জিনিস আমি খুব একটা ওঠা নামানো করতে পারি না। তো এর জন্য ছোটো ডেচকিগুলোতেই ভাত করি। তো মাঝে মধ্যে একটু 2-1 দিন হয়তো কম পড়ে, তখন আবার এই 2বার করে একটু ভাত বসিয়ে নিতে হয়। না হলে আমাদের কিন্তু ভাত খাওয়া 4 জনেরই একদম সামান্য কম পরিমাণ এই ছোটো ডেচকিতে আমাদের হয়েই যায়। তবে মাঝে মধ্যে 2-1 দিন একটু কম টম পড়ে। যাই হোক, দেখো আজকে লাঞ্চটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই ভাতটা করেছিলাম সকালে, আর এদিকে রয়েছে মুগের ডাল, এটাও সকালেই করে নিয়েছি। আর এই ভাতটা বেলা করে করলাম যেটা। আর এদিকে রয়েছে তোমার বেগুন ভাজা, আর এর নিচে রয়েছে বাঁধাকপির পকোড়া। তো চলো, এই হচ্ছে আজকে লাঞ্চ। আর এখন চলে যাব নিচে, দোতলার বিছনাগুলো ঝাড়বো। আর এখন বাজে দুপুর 1:30, আর এখন আমি বিছনাগুলো ঝাড়ছি। আর সৌম্যকে বললাম একা একা আজকে স্নানটা করে নিতে। আর আজকে এর সাথেই ভিডিওটা শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।